আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভাগীয় প্রশাসন ময়মনসিংহ, ব্রাঞ্চ সহকারী, লাইব্রেরি সহকারী এবং সার্টিফিকেট সহকারী 3টা পরীক্ষা সাথে হয়েছে। লিখিত পরীক্ষা হলো গণিতের প্রথম প্রশ্নটা হলো দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল হচ্ছে 4। সংখ্যা দুটি কত? তাহলে ধরি সংখ্যা দুইটি সমান এক্স ও ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই সমান 18 এবং এক্স মাইনাস ওয়াই সমান হলো 4। 1 নাম্বার, এটা 2 নাম্বার দিয়ে রাখি। আমি যদি চাই যে 1 প্লাস 2 নং সমীকরণ যোগ করব, তাহলে হবে 2x সমান 18 আর 4 হচ্ছে 22। এখান থেকে x এর মান আমরা পাবো 11। x এর মানটা আমরা 1 নম্বরে বসাই, তাহলে পাবো y সমান 18 থেকে 11 বাদ দিলে হবে 7। তাহলে দুটি সংখ্যা কত কত পেয়ে যাচ্ছি, একটা হলো 11 এবং 7। আচ্ছা, p মাইনাস 1 বাই p সমান 3 হলে p কিউব মাইনাস 1 বাই p কিউব সমান হোয়াট? আচ্ছা, তাহলে প্রদত্ত রাশি সমান 1 বাই p কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি, a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। মানটা বসাই দিলে হবে p মাইনাস 1 বাই p হোল কিউব প্লাস 3p ইন্টু 1 বাই p ইন্টু p মাইনাস 1 বাই p। 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস 3 হচ্ছে 9, 27 আর 3 হচ্ছে 30, 30 আর 6 হচ্ছে 36। তাহলে p কিউব মাইনাস 1 বাই p কিউবের মান হলো 36। 4টি আপেল 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? আচ্ছা, তাহলে দেওয়া আছে ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা, অতএব লাভ সমান 30 মাইনাস 20 সমান 10 টাকা। 10 টাকার লাভ কত টাকায় হইতেছে? 20 টাকায়। তাহলে লিখতে পারবো যে 20 টাকায় লাভ হয়, $20 টাকায় লাভ হয় 10 টাকা। অতএব 100 টাকায় লাভ হয়, যেহেতু আমাদের কাছে শতাংশ চাইছে, আমি শতাংশ মনে হইতো 100। 10 বাই 20 গুণন 100, 2 10, 2 5, অর্থাৎ মানে 50 টাকা সমান কত? 50% লাভ হবে। ঠিক আছে, পরটাতে আসি। আচ্ছা, বলছে যে ঘড়ির কাঁটায় যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা চিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা, তাহলে একটা ঘড়ির কাঁটা আমরা দেখি কত ডিগ্রি কোণ, 360 ডিগ্রি, এবং প্রতি ঘন্টায় উৎপন্ন করা হলো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
3টা বাজলে ঘন্টার কাঁটা 3টার কাছে থাকবে এবং মিনিটের কাঁটা কি কাছে, যেমনটা ধরি আমি চিত্রটা দেখাই। 3টা যদি বাজে তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 12। আচ্ছা, এটাই দিলাম আমরা। 3টা বাজলে ঘন্টার কাঁটা কার কাছে থাকবে, 3-এর কাছে থাকবে, আর মিনিটের কাঁটা 12-এর কাছে থাকবে। তাহলে ঘন্টার কাঁটা, অতএব ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোণ হবে সমান 30 গুণন 3 সমান 90 ডিগ্রি। এবং সর্বোচ্চ কোণ, অতএব সর্বোচ্চ কোণ সমান কত আছে এখানে, সম্পূর্ণ কত ডিগ্রি, 360, আর উৎপন্ন হয়েছে 90, অর্থাৎ বাদ দিলে হয় 270 ডিগ্রি। ঠিক আছে, পরটাতে আসি। খোকন ও মন্টুর আয়ের অনুপাত 5:4। খোকনের আয় দেওয়া আছে 25 টাকা হলে মন্টুর আয় কত? আচ্ছা, তাহলে লিখব খোকন ও মন্টুর আয়ের অনুপাত এত। অনুপাত দ্বয়ের যোগফল সমান 5 + 4 সমান 9। দুজনে তো আয় বলে দেয় না, মোট খোকনের আয় দেওয়া হচ্ছে না। আচ্ছা, একটু, আচ্ছা, এটা ওই বিকল্প শো করতে হবে যে খোকনের আয় 5 টাকা হলে মন্টুর আয় 4 টাকা। খোকনের আয় 5 টাকা হলে মন্টুর আয় সমান 4 টাকা। 1 টাকা হলে সরাসরি খোকনের আয় হচ্ছে 85 টাকা হলে মন্টুর আয় 4/5 গুণন 85, 5 এখানে হ্যাঁ হবে 1 বার 3 5 35, 5 সাথে 35, 4 সাথে 28, 8 হাতের 2, 4 একে 4 2 6, 68 টাকা। তাহলে মন্টুর আয় হচ্ছে 68 টাকা। এটা প্রয়োজন হয়, লাইনটা লাগবে না। পরটাতে আসি। বাংলাদেশের বিভাগ কয়টি ও কি কি? বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি। 1 নম্বর হচ্ছে ময়মনসিংহ, তারপরে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর।
1 2 3 4 5 6 7 8 মিলে গেছে, হ্যাঁ 8টা। তারপর হচ্ছে বাংলা বান্দা কোথায় অবস্থিত? পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়। অবস্থিত। ভারতের কোন বিমানবন্দর থেকে উড্ডয়নের সাথে সাথে এয়ার ইন্ডিয়া AI 171 বিমান দুর্ঘটনা ঘটে? এই বিমানে মোট কতজন যাত্রী ছিল? আচ্ছা, 242 জন যাত্রী ছিল। এবং এটা হচ্ছে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, কোন বিমানবন্দর থেকে? আন্তর্জাতিক বিমানবন্দর এটা দিলে হয়তো ঝামেলা নেই। ভারত 242 জন যাত্রী ছিল। মানবদেহে কতটি হাড় আছে? মানবদেহে 206টি হাড় আছে। মানুষের ফর্সা হওয়ার পিছনে কি পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক দায়ী? মেলানিন নামক রঞ্জক দায়ী। মেলানিন নামক রঞ্জক দায়ী। মানুষের সবচেয়ে শীতল হচ্ছে শ্রীমঙ্গল যা দরকার। এবং উষ্ণতম জায়গা হচ্ছে মৌলভীবাজার। আচ্ছা, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ও তার আয়তন কত? আচ্ছা সরি একটা জিনিস মিস্টেক বলেছি। এটা হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার, আর উষ্ণতম স্থান হচ্ছে না নাটোরের লালপুর। শ্রীমঙ্গল মৌলভীবাজার এবং নাটোরের লালপুর হচ্ছে উষ্ণতম স্থান। এখন কি অবস্থা জানি না, এখানে তো আরও বেশি অবস্থা খারাপ হওয়ার কথা। দেশের অন্য জায়গায় যে পরিমাণ প্রচণ্ড গরম। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি এবং তার আয়তন কত? এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। মার্টিন দ্বীপ ও তার আয়তন কত? আয়তন হচ্ছে 8 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ 2018 সালের 14 অক্টোবর। 2018 সালের 14 অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1939 সালের 1 সেপ্টেম্বর। 1939 সালের 1 সেপ্টেম্বর।
ওকে, সংবিধান সংস্কার কমিটির প্রধানের নাম কি? এটা হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ, ওই রিয়াজ না, ঠিক আছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি সমাধানটা দেখতে পারছেন। এছাড়া অন্যান্য প্রশ্ন সমাধান আছে, সময় হলে দেখে আসতে পারেন।